নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। এই যে আমার বড় গোপাল, এর রংটা না নষ্ট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম প্রথমে একে একটু রং করে নিই। রং করিয়ে সাজুগুজু করিয়ে ওকে রেডি করে দিলাম। এবার ছোট জনাকে একটু স্নান করিয়ে নেব। স্নান করানোর আগে একটু দই আর চন্দন মাখিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিলাম। এই জন্মাষ্টমীর এত কাজ আমি একা একা ঠিক পেরে উঠবো না বলে মা খুব তাড়াতাড়ি চলে এসেছিল। মা একটু সাহায্য করে দিয়েছিল, তা না হলে আমি একা একা কিছুতেই পেরে উঠতাম না। এবার এই ছোট গোপালকে একটু চন্দন করিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। কড়াইতে রান্না হচ্ছে আলুর দম। আলুর দমে আজকে একটু বাদাম দিয়ে দেবো। আর এই যে পোলাও, এই পোলাও আর আলুর দমটা আমি রান্না করেছিলাম। আর বাদবাকি যে প্রসাদ ছিল সেগুলো মা রান্না করেছিল। তালের বড়া, লুচি, পায়েস, সুজি, এগুলো। এই ফুলগুলো আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায়, রাস্তার পাশে সুন্দর ফুটে থাকে। মাহির বাবা তুলে এনে দিয়েছিল, তাই মাকে বললাম তুমি দুই গোপালের জন্য সুন্দর করে মালা গেঁথে দাও। তাই মা সুন্দর করে দুই গোপালের জন্য দুটো মালা গেঁথে দিল। আর এই যে গোপালের সাজ আমি একটা থালায় রেডি করে নিয়েছি। এবার ওদের একে একে সাজিয়ে দেবো। এই গোপাল দুটো দীর্ঘ কয়েক বছর ধরেই আমার কাছে আছে। ওদেরকে আমি কিনিনি, ওরা বিভিন্ন সূত্রে আমার কাছে এসেছে। ওদেরকে একে একে কানের হার মুকুট পরিয়ে সাজিয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার বড় জনাকে সাজিয়ে দেবো। এই সাজগোজের মধ্যে দেখুন আমার বাড়িতে আর একজন গোপাল চলে এসছে। এ আমার একটা স্টুডেন্টের গোপাল। ও আমাকে প্রসাদ দিতে এসেছিল, তাই কাজের ফাঁকে ওকেও একটু আদর করে দিলাম। জন্মাষ্টমীর বাজারটা ঠিক ইচ্ছা মতো করতে পারিনি জানেন। এই যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, ঠিক রাখি পূর্ণিমার আগের দিনও বাজার করতে যাওয়ার সময় এইরকম অবস্থা, বাজার করতে গিয়ে পুরো ভিজে বাড়ি আসতে হয়েছিল। আর জন্মাষ্টমীর দিনেও, আগের দিনেও বাজার করতে গিয়ে সবে গোপালের জামা হার এগুলো কিনেছি। আর এরকম তুমুল বৃষ্টি, এমন বৃষ্টি যে ছাতাতেও মানে না। যাই হোক, কোনো রকমে বাজারটা সেরে ভিজে পুড়ে বাড়ি ফিরেছি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চোখ ফেরানোই যাচ্ছে না, যেন জলজল করছে। ওরা সারা বছর সারা জীবন আমার ঘরে এইভাবে আলো করে থাকুক। আপনারাও খুব সুন্দর করে জন্মাষ্টমী উদযাপন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।